আমরা চলে আসছি এখন গাড়ি থেকে নামতেছি। যাও যাও, ইউ ক্যারি সাইরাজ। তো এই যে আমি যাচ্ছি এখন, আমরা যাচ্ছি উপরে, এটা আমার শাশুড়ি বাসার এরিয়া। আমরা আজকে আমার শাশুড়ি বাসায় আসছি। আজকে তো রবিবার, তো আজকে তো আমার শাশুড়ি আম্মুর যে কাজের যে আপুটা, ওই কাজের আপুটার আজকে ছুটি। আপুটা একটু শপিংয়ে গেছে, ওটা হচ্ছে টেকা শপিং মলে গেছে একটু আপুটা। তো আপুটা বাসায় নেই, তো শাশুড়ি আম্মু রান্নাবাড়া করে। কাজের যে আপুটা, ওই আপুটা আসলে যে আম্মুকে দেখাশোনা করে, ওই যে আপুটা রান্না করতে পারে না। তো আপুটার অন্য কাজগুলো করে অনেক ভালো আপুটা। আর আমরা এই তো সাইরা যাই, সেই কান্নাকাটি শুরু করে দিছে। ওই রকমই করে, একটু পরে একদম সব উতাল পাতাল করে ফেলবে। তো আমরা চলে আসছি এখন, আমরা খাবার খাবো। আর মইনও এরকম শান্তশিষ্ট, মানে ওরা ভাইয়েরা মনে করো যে আসলে প্রথমে চুপচাপ থাকে, তারপর একদম উতাল পাতাল শুরু করে দেয়, সারা ঘর আওলায়া জাওলায়া। তো ওই যে শাশুড়ি আম্মু রান্না করেছে, তো দেখি আজকে কি কি রান্না করেছে, চলো। এটা হলো এটা দিস ওয়ান পাইনাপল। ওকে, এটা হচ্ছে আনারস। এই যে চিকেন ফ্রাই, এটা হচ্ছে ডালচা। এটা হচ্ছে ডালচা, গরুর গোশত দিয়ে ডালচা। এটা হচ্ছে গরুর গোশত দিয়ে ডালচা করছে, এটা গরুর গোশত দিয়ে আমার শাশুড়ি আম্মু এটা গরুর গোশত দিয়ে করছে ডালচা। এই যে যাওয়ার সময় আবার আমাদের প্যাকিং করে দিবে। ও নিচ্ছে খাবার শেষ করে, তারপরে আমরা বাসায় এসে গেছি। আমরা খাবার শেষ করে সাইরাজও খেয়েছে সবাই। হাই এভরিওয়ান, আমি এখন এই যে আসলাম। এখন মেকআপটা কিভাবে তুলি সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। আমি এটা একটা ভিজার টিস্যু নিয়েছি, এই যে একটা ভিজার টিস্যু জাস্ট। এখন আমি এটাতে সুন্দর করে এই যে আমার একটা অ্যালোভেরা তেল, এটা আমি করে এখানে রেখে দিয়েছি। এই তেলটা আমি এখন এখানে দিব, এই যে অ্যালোভেরা তেলটা দিব। একটু নিই, ওকে ফাইন। সাইরাজ উঠে যাচ্ছে। আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার পুরা ফেসটা এইভাবে তুলে নেব। আর অনেকেই আছো যে সরাসরি মুখ থেকে, মানে মুখে ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নাও, এটা কিন্তু খুবই ক্ষতি ত্বকের জন্য। এটা আমি তোমাদেরকে বলে দিলাম, হয়তো বা অনেকেই জানো বা অনেকেই জানো না, তাই আমি বলে দিলাম। আমি সবসময় মেকআপ করলে আমি অলিভ অয়েল তেল দিয়ে আমি এভাবে তুলে নিই। এভাবে তুললে কিন্তু মেকআপটা একদম চামড়ার ভিতর থেকে উঠে আসে। আর নয়তো যদি এভাবে সরাসরি ধুয়ে ফেলো তাহলে কিন্তু মেকআপটা কিন্তু পুরোপুরিভাবে উঠে না, ওইটা থেকেই কিন্তু মুখে পিম্পল হয়। এটা হচ্ছে মেন কারণ। তো মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে ধুয়ে যে যেরকম ক্রিম পছন্দ করো দিয়ে নিবে। হাই এভরিওয়ান, তো আমি ফ্রেশ হয়ে তো আসলাম তোমাদের সামনে আবার। আজকে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। কথাগুলো হচ্ছে যে আমি যে ব্লগিং করি, তো আমার যখন কমেন্টস বক্সটা যখন ওপেন ছিল, তো তখন আমাকে কিছু আপুরা বলতো যে আপু সারাদিনের ব্লগ দেখাও তুমি। কিন্তু দেখা গেছে যে সারাদিনের ব্লগটা যদি আমি দেখাই তাহলে কিন্তু আমার মর্নিং টু নাইট পর্যন্ত কিন্তু আমার সব কিছু, আমার এভরিথিং যদি একটা মোটামুটিভাবে যদি সারাদিনের একটা রুটিন দেখাতে যায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম তো 20 মিনিট একটা ভিডিও তো আমার করতে হবে। 20 মিনিটের নিচে হয় না সব কিছু যদি, মানে মর্নিং থেকে নাইট পর্যন্ত। তো 20 মিনিট ভিডিও দেখার মতো ওরকম কোনো ভিউ নাই, যে আসলে অনেকের কাজকাম আছে, এত কাজকাম রেখে 20 মিনিট একটা ভিডিও দেখার মতো সময় আসলে নাও, মানে না থাকাটাই স্বাভাবিক। তো চিন্তা করেছি যে মর্নিং টু আফটারনুন আমি ব্লগ করব, আবার দুপুরের পর থেকে বিকেল থেকে আবার রাত পর্যন্ত আরেকটা ব্লগ। তো চিন্তা করলাম যে যদি এরকমভাবে হয় যে দুটো ভিডিও যদি দুরকমভাবে যদি এরকমভাবে করা যায়, তাহলে ছাড়া যায়, তাহলে কিন্তু আসলে দেখবে। কিন্তু 20 মিনিটের মতো ভিডিও আসলে ব্লগিং বলতে কি, ব্লগ মানে আসলে
এই যে অন্য অন্য দেশের যে ব্লগিংগুলো আসলে আমরা কিন্তু দেখি, আমরা যেহেতু বাংলাদেশের তো কি হয়েছে, তো আমরা কিন্তু দেখি, আমরা অনেকের ব্লগ দেখি, অনেকের ব্লগ ভালো লাগে। তো দেখার পর আসলে দেখি 15 থেকে বা 15-20 মিনিটের নিচে আসলে কোনো ব্লগিং ভিডিও হয় না আসলে, যদি সত্যিকারভাবে বা প্রকৃতভাবে যদি একটা ভিডিও করা যায়। তো চিন্তা করলাম যদি এরকম মর্নিং থেকে আফটারনুন যদি একটা ভিডিও দিই, ম্যাক্সিমাম তো অন্তত 14 থেকে 15 মিনিট তো দিতেই হবে, এর নিচে আসলে হয় না। তো রান্না বাড়া, বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করা, বাচ্চাদেরকে আমি কিভাবে টেক কেয়ার করি, বাচ্চাদের খাবার কিভাবে আমি প্রতিদিন যে আমার দায়িত্বগুলো আমি কিভাবে পালন করি, এটা ডিটেলস দেখাইতে গেলে কিন্তু আসলে 20 মিনিট 25 মিনিট লেগে যায় কিন্তু একটা ভিডিও যদি করি। তো এই জন্য চিন্তা করেছি যে আমি মর্নিং থেকে আমি শুরু করব আফটারনুন পর্যন্ত, লাঞ্চটা কিভাবে করি, আবার লাঞ্চের পরে আমার যে কি রুটিনটা সেটা। তো চিন্তা করেছি যে 2টো ভিডিও দিব, 2টো ব্লগ দেব একদিনে। আমার যদিও একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু দিব, এত ডিফিকাল্ট হবে না। কারণ যেহেতু হাজব্যান্ড অনেক হেল্প করে, হাজব্যান্ডের সাপোর্ট পাচ্ছি আল্লাহর রহমতে, হাজব্যান্ড অনেক কাজ কামে হেল্প করে আমাকে। তো হাজব্যান্ডের হাতটাও ভালো হয়ে গেছে, তো হাজব্যান্ড বেশিরভাগ দেখা যায় অনেক কিছু হেল্প করে। আর এখানে বেশি কাজ বলতে কি, আসলে সংসারের কাজ তো শেষ নেই করার। তো আমাদের যে বাংলাদেশের যে ফ্যামিলিগুলো, ওইগুলো থেকে কিন্তু আমাদের এখানের কাজগুলো কিন্তু মানে অন্যরকম পদ্ধতিতে করতে গেলে কিন্তু তাড়াতাড়ি, যেমন আমরা হাত দিয়ে কাপড় কাচি না, আমাদের ওয়াশিং মেশিন আছে, তো এর একটা আমাদের কাজটা কিন্তু অনেকটা আগায়া যায়। তারপরে হচ্ছে আমাদের আমরা ইউজ করি গ্রাইন্ডার আমাদের মশলার জন্য, আমাদের পাটাশিল ইউজ করতে হয় না, তো এটা হচ্ছে আরেকটা সুবিধা। তো দেখা যায় এগুলো মিলে আসলে তেমন একটা কষ্ট হয় না, যদিও বাচ্চা আছে, বাচ্চা নিয়ে একটু ডিফিকাল্ট হবেই, তো ছোট বাচ্চা যেহেতু আছে, বড় হওয়া পর্যন্ত এভাবেই করতে হবে। তো আজকে আমার এই মেকআপ কিভাবে তুলতে হয় সঠিক নিয়ম তোমরা তো দেখলেই। তো আরেকটা সাজেস্ট দিতে চাই, যারা রূপচর্চা করো তারা আসলে শুধু রূপচর্চা করলে হবে না, খেতে হবে। তো আমি যেটা মনে করি যে জুসটার কোনো বিকল্প নেই। ফ্রুট জুসটা কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক ভালো। যেমন ধরো বেদানার জুস হতে পারে, তারপর হতে পারে গোয়াভার জুস, এই জুসগুলো খাও তাহলে স্কিন খুব ভালো থাকবে। আসলে ফর্সা হওয়া না হওয়া বড় কথা নয়, স্কিনটা যেন প্লেন থাকে, স্কিনটা যেন স্মুথ থাকে, আমরা এটাই কিন্তু সকলেই আশা করি, তাই না? কারণ ফর্সা না ফর্সা হওয়ার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, আমাদের স্কিনটা যেন ভালো থাকে, যেন কোনো পিম্পল না হয়, এটাই কিন্তু আমরা দেখি। তো আমি এইটাই আমার তরফ থেকে সাজেস্ট দিলাম তোমাদেরকে, যে তোমাদের যদি আমার রূপচর্চা নিয়ে আরও যদি কোনো কিছু ভিডিও করতে বলো আমি করব। আমি একটা অন্য চিন্তা ভাবনা করতেছি যে আসলে ব্লগিং চ্যানেলের ভিতরে আসলে সব ধরনের কিছু দেওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কারণ যেহেতু বাচ্চা আছে। তো অন্যরকম একটা কিছু ভাবতেছি, যদি ভাবি বা যদি করি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর যেটা বলতে চাচ্ছি যে সামনে একটা প্রোগ্রাম আছে, আমি এখনো কিছু বলবো না। আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দিব, মানে সারপ্রাইজ দিতে চাই, মানে হঠাৎ করেই বলবো তোমাদেরকে, এখন আমি কিছুই বলবো না। আর সব কিছু কনফার্ম হয়ে গেছে, এখন জাস্ট আমি তোমাদেরকে জানাবো, সময়টা আসুক জানাবো। এই যে একটা প্রোগ্রামের কথা বলছি, সেই প্রোগ্রামটা তো আশা করছি এই মাসটা যাক, এই মাসটার লাস্টের দিকে আমি কিন্তু তোমাদেরকে জানাবো। আমার খুব ভালো লাগতেছে, প্রোগ্রামটা আমরা প্ল্যানিং করে ফেলেছি অনেক দিন ধরেই। আর কি প্রোগ্রামটা সেটা আমিও তোমাদেরকে জানাবো। আর আমার ব্লগিং যদি তোমাদের কারো ভালো লাগে, একটুও যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও বা যদি তোমাদের উপকৃত হয়ে থাকে, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবে, হ্যাঁ। আর যেটা বলতে চাচ্ছি যে অনেকে বলবে যে আপু তুমি হঠাৎ করে আবার হিজাব করো না। আসলে হিজাব করি না, এখানে যে পরিমাণ গরম, সবসময় যদি হিজাব করে যদি ক্যামেরার সামনে আসি তাহলে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। হিজাব করি এক সময় করব বা করা হবে। তো আমি যখন আর আমার কিন্তু একটু আমার মাথা ব্যথার প্রবলেম আছে, তো যার কারণে মাঝে মধ্যে গ্লাসটা ইউজ করি। কারণ যখন এই যে ক্যামেরার সামনে অনেক সময় আসলে যে লাইটটা যে আসে আমার চোখে, এই মোবাইলের যে লাইটটা আসে, অনেক সময় মাথা একটু ব্যথা হয়ে যায়। এটা আমার ছোট থেকেই মাথা ব্যথাটা। তো একটু গ্লাস পরলে আসলে অনেক সময় চোখটা ঠান্ডা লাগে, ভালো লাগে।
তো আমার সানগ্লাসও কিন্তু পাওয়ার আছে। আমার সানগ্লাসটা যখন পরি পেটিকেলসটা, তখন আমি বাইরে যখন যাই আমি রোদ্রে তাকাইতে পারি না। তো তখন আমি অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না। তো এটা বলে দিলাম, অনেকে এটা ভাবে যে স্টাইলিংয়ের জন্য না, স্টাইলিংয়ের জন্য না। আর যেটা বলছি যে ছোটদেরকে আগে সম্মান করতে হবে, তারপরে আসলে সম্মানটা পাওয়া যায়। তো আমি সবাইকে অনেক ভালোবাসি। আমার যা ভিউয়ার্সরা আছো, তোমাদের জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এটার পিছনে পুরাটাই তোমাদের সাপোর্ট তো অবশ্যই আছে, আর তারপর হচ্ছে আমার কঠোর পরিশ্রম ছাড়া তো এই পর্যন্ত আসা সম্ভব না। অবশ্যই আমার কাজগুলো তোমাদের ভালো লেগেছে, যার কারণে আমাকে তোমরা সাপোর্ট করেছো, যার জন্য আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আগামী দিনগুলোর জন্য আমি এগোতে পারি সে পর্যন্ত। আর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে অবশ্যই আমরা অনেক ভালোবাসা স্নেহ অবশ্যই করি, কারণ ছোটদেরকে ভালোবাসতে হবে। কারণ অহংকার রেখে বা হিংসা রেখে মনে কোনো কিছু করা যায় না। আমি দোয়া করি তোমরা এগিয়ে যাও। আর প্রমোট করলেই যে আসলে চ্যানেল গ্রো হবে এটা কোনো কথা না। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, মন থেকে কাজ করো, অবশ্যই তোমাদেরকে আল্লাহ সাফল্য দিবে, তোমরা অবশ্যই সফল হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে ভিডিও তোমরা দাও, প্রতিদিনই দাও। যারা নতুন ব্লগাররা আছো তাদের জন্য অনেক শুভকামনা। আর আমার ভিউয়ার্সদের উপলক্ষে এটাই বলবো, তোমাদের সঙ্গে আমার কথা হয় না, মানে কমেন্টসে যখন কথা হয় মনে হয় যে তোমরা আমার কাছে আছো। কয়েকদিন ধরে কমেন্টস অফ হয়ে গেছে, মানে ইউটিভি থেকে করেছি এটা, আবার ইউটিভি থেকে চালু করে দিবে। তো আমাকে তোমরা মিস করছো আমি বুঝতে পারছি। তোমরা কিন্তু কমিউনিটিতে এসে আমাকে কমেন্টস করতে পারো, আর আমি তোমাদেরকে অনেক অনেক মিস করছি, যা বলে বুঝাতে পারবো না। আর আজকে কিছু কথা আরেকটা, সেটা হচ্ছে যে প্রথম থেকে এই পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করে আসছে তারা তো অবশ্যই আছো, আর যারা নতুন আসছো তারাও আমার মনের অন্তরস্থলে আছো, তাদের জন্য অনেক ভালোবাসা। আর যারা আমার শুরু থেকে এ পর্যন্ত আসছে, অনেকেই চলে গেছে আমার পুরানো ভিউয়ার্সরা অনেকে, কিন্তু এটাই স্বাভাবিক। পুরান ভিউয়ার্সরা যে থাকবে অলওয়েজ এমন কোনো কথা না, নতুনরা আসবে আবার পুরানরা যাবে, আবার নতুনরা আসবে, এটাই স্বাভাবিক। আর যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো কালকে কিন্তু তোমাদের জন্য একটা চমক, অনেকের জন্য হয়তো বা না, কারণ কালকে তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি, এটা আমার নিজস্ব রেসিপি, আমি নিজের থেকে এটা আমার রেসিপিটা করেছি। অনেক অনেক মজা, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর আমি এরকম তোমাদেরকে যেন প্রতিদিন যেন সুন্দর নিত্য নতুন যেন রেসিপিগুলো দিতে পারি, কারণ আসছে রমজান আর আসছে যে ঈদুল ফিতর, আমরা যেন একসঙ্গে যেন অনেক মজা করতে পারি। সবাই দোয়া করবে। দূরে থাকো তো কি হয়েছে, মনের মিলটা হচ্ছে বড় কথা। আর তোমাদেরকে যেন অনেক নতুন নতুন আমি রেসিপি দিতে পারি, আমি যেন আমার শরীরটা যেন ভালো থাকে, আমি যেন সুস্থ থাকি। সুস্থ না থাকলে তো আর কিছু করা যাবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকে আর কথা বাড়াবো না, কালকে নতুন আমার নিজস্ব যে রেসিপিটা এটা দিয়ে আমি কালকে দিব তোমাদেরকে, তোমরা ওয়েট করো। আর সবাই ভালো থেকো। রমজানের জন্য অনেক অনেক প্ল্যানিং করে রেখেছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে অনেক ভালো ভালো রেসিপি দিব, অনেক নিত্য নতুন অনেক আনকমন রেসিপি দিব, যেটা আমার মার কাছ থেকে নেয়া, আমাকে আমার ফুপি, আমার খালামণি সবার কাছ থেকেই নেওয়ার রেসিপি, সবারটাই দেওয়ার চেষ্টা করব। অনেক মজার রেসিপি রমজানে। তো সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আর কোনো কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর সবাই ভালো থেকো, সবার জন্য অনেক দোয়া। যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখছো সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট।